আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। অধ্যকারিক্রম মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট এলম পিপাসু ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের বাংলা বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে ঐতিহাসিক বিদা হজ্জের ভাষণ। হিজরির 10 সনে 9 জিলহজ আরাফাতের দিন জাবালিল রহমতের কাছে সোয়ালাক সাহাবীর উদ্দেশ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বিদা হজ্জের ভাষণ প্রদান করেন, যা মানবতার মুক্তির সনদ হিসেবে পরিচিত। এই ভাষণে তিনি মানবাধিকার, সাম্য, নারীর অধিকার ও সুবিচারের মূলনীতি তুলে ধরেন। মানবাধিকার নিয়ে তিনি বলেন, সকল মানুষ সমান এবং আদম সন্তান। কোনো আরব অনাবের কিংবা সাদা কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহ তাআলার কাছে একমাত্র শ্রেষ্ঠত্ব হলো তাকওয়া। নারীর অধিকার নিয়ে তিনি বলেন, স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তাদের সাথে উত্তম ব্যবহার করো। দাস দাসীদের সাথেও সুব্যবহার করো। নিজেরা যা খাবে পড়বে, তাদেরকেও তাই খাওয়াবে পড়াবে।